রেখো কষ্ট করে টেট পরীক্ষায় পাশ করেছি, চুরি 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 ঠেকাতে রক্ত দিতেও রাজি আছি। বড়দিনেও প্রতীক্ষার প্রহর শেষ হয়নি। চাকরির দাবিতে উৎসব মুখর শহরে আন্দোলনে 2014 টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা সোমবার গান বেঁধে অভিনব প্রতিবাদকে বেছে নিয়েছেন তারা। মনে রেখো কষ্ট করে টেট পরীক্ষায় পাশ করেছি, চুরি 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 ঠেকাতে রক্ত দিতেও রাজি আছি। মনে রেখো কষ্ট করে টেট পরীক্ষায় পাশ করেছি, চুরি 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 ঠেকাতে রক্ত দিতেও রাজি আছি। ভয় দেখিয়ে হবে না আর কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না আর কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না আর কাম। রবিবার রাজ্যে সম্পন্ন হয়েছে 2023-এর টেট পরীক্ষা, কিন্তু পরীক্ষা শুরুর 1 ঘন্টা পরেই সেই প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে আলোড়ন পড়েছে রাজ্য রাজনীতিতেও। সরকারের ভূমিকায় অসন্তুষ্ট চাকরি প্রার্থীরা হাজারো স্বপ্ন নিয়ে পরীক্ষা দিয়ে বেরিয়ে প্রশ্ন ফাঁসের খবর জানতে পেরেই ক্ষোভে ফুঁসছেন তারা। কিন্তু নিয়ম করে টেট পরীক্ষা হলেও নিয়োগ থেকে বঞ্চিত বহু চাকরি প্রার্থী। গতকাল যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা এই যে টেটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি 2014 সাল থেকে যারা রাজপথে বসে রয়েছে, অর্থাৎ 2014 প্রাইমারি টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা, তারাও বারংবার বলেছেন তাদের নিয়োগে দুর্নীতি হয়েছে, কিন্তু তাদের নিয়োগ কবে মিলবে সে প্রশ্ন অধরা। আজ বড়দিনে যেখানে রাজ্যে এবং দেশে সকলে আনন্দে উৎসবে মেতে উঠেছে, সেখানে যারা চাকরি প্রার্থী তারা রাজপথে দাঁড়িয়ে রয়েছে, তারা রাজপথে প্রতিবাদ জানাচ্ছে। 2014 সালে টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীদের অভিযোগ সরকার চাকরি প্রার্থীদের নিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে কারা গেছে, কার্যত তা আজকে আমরা প্রমাণিত আমরা দেখতে পাচ্ছি। যে প্যানেল, যে স্বচ্ছ প্যানেলের কথা বারবার বলা হয়, সেই স্বচ্ছ প্যানেল দেখাতে এত আপত্তি কিসের এত কারিকুরি? তার কারণ আমরা জানি যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। শুধুমাত্র পুকুর থেকে মাছ নয়, পুকুর নয়, সমুদ্রে একটা দুর্নীতি হয়েছে, সমুদ্র সম দুর্নীতি 2014 প্রাইমারি কেন্দ্র হয়েছে। তাই এরা সেই জন্যই প্যানেলটা প্রকাশ করছে না। তার কারণ যারা আদিতে শুরু করেছে তারা মধ্যতেও করবে, অন্ততেও করবে। তার কারণ দুর্নীতি ছাড়া কখনো এরা এগোতে পারে না। আর কার্যত আমাদের কথা নয়, সংবাদ মাধ্যম থেকেই আমরা জানতে পেরেছি যে 12টা 20-তে তা প্রকাশিত হয়েছে, এবং সেটা সময়ের অপেক্ষায় যে আদতেও কি হতে চলেছে। এক কথায় যদি উত্তর দিই, যতদিন না আমরা নিয়োগ পাবো স্বচ্ছতার ভিত্তিতে, তার কারণ আমরা দাবি করতে পারি, আমরা জানি আমরা যোগ্য, তার কারণ আমাদের প্রমাণ হচ্ছে আমাদের কাগজ, আমাদের একাডেমিক জায়গা আমাদের তা প্রমাণ দেবে যে অ্যাপটিটিউড টেস্টের নামে যে নক্কারজনক বিষয়গুলো এতদিন ধরে চলেছে তার প্রমাণ আমরা জানি। কার্যত যেখানেই যা প্রমাণ করতে হয় আমরা দাঁড়িয়ে আছি, এই পথেই ছিলাম, এই পথেই থাকবো যতদিন না পর্যন্ত আমরা আমাদের স্কুলঘর ফেরত পাচ্ছি। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। বড়দিন হচ্ছে, যে কোনো কিছুতে আমরা বাড়ির সঙ্গে থাকতে পারি না, আমাদের এখানে থাকতে হচ্ছে। এর থেকে আর দুঃখের কথা কি হতে পারে? সবাই আনন্দ করছে, কিন্তু আমাদের জীবন থেকে আনন্দ হারিয়ে গেছে। টেটের টাকায় সরকারের কোষাগার বৃদ্ধি পেলেও নিয়োগ থেকে বঞ্চিত হয়ে থেকে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। এই পরিস্থিতিতে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। 2014 প্রাইমারি টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা 1 বছরেরও বেশি সময় উৎসব রাজপথে কাটিয়েছে। প্রশ্ন করছে আর কতদিন রাজপথে তাদের থাকতে হবে, কিন্তু এখনো প্রশ্নের উত্তর নেই সরকারের কাছে। অপরদিকে গতকালের যে প্রাইমারি টেট হয়েছিল, সেখানেও দেখা গেল যে পরীক্ষা শেষের আগেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ফলত এই যে নিয়োগ দুর্নীতির আবহে ফের টেট হলো, সেখানেও কতটা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে তা নিয়ে 2014 যারা প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা প্রশ্নচিহ্ন তুলছেন। ক্যামেরায় শুভময়ের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।